দখলদার ইসরায়েলের জন্য যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র নিয়ে আসা সৌদি আরবের জাতীয় জাহাজ কোম্পানির একটি জাহাজ আটকে দিয়েছে ইতালির জেনোয়া বন্দরের কর্মীরা। গত ৮ আগস্ট বাহারি ইয়ানবু নামের সৌদি জাহাজটি জেনোয়া বন্দরে ভেড়ে। প্রতিবেদনে বলা হয়েছে জাহাজটি জেনোয়া থেকে অস্ত্র বোঝাইয়ের কথা ছিল, যেগুলো আবুধাবি দিয়ে যাওয়ার কথা। কিন্তু বন্দর কর্মীরা জানতে পারেন ওই জাহাজে আগে থেকেই অস্ত্র ও গোলাবারুদ ছিল, যেগুলো ইসরায়েলে নিয়ে যাওয়া হবে। এরপর জাহাজটিতে একটি জোরপূর্বক প্রবেশ করেন বন্দরের ৪০ কর্মী। তখন তারা ইসরায়েলের জন্য আনা অস্ত্রের খোঁজ পান না। ইতালির জেনোয়াতে আসার আগে জাহাজটি যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে গিয়েছিল, সেখান থেকেই এটি এসেছে। জেনোয়ার অটোনোমাস কালেক্টিভ অফ পোর্ট ওয়ার্কার্স অ্যান্ড ইউনিয়নের জোসে নিভাই বলেছেন, আমরা যুদ্ধের জন্য কাজ করি না। সৌদির জাহাজে এই অস্ত্র চলাচল বন্ধে জেনোয়া বন্দর কর্তৃপক্ষ একটি স্থায়ী পর্যবেক্ষক দল গঠনের প্রতিশ্রুতি দিয়েছে। এর আগে ২০১৯ সালে জেনোয়া বন্দরের কর্মীরা একইভাবে অস্ত্রবাহী একটি জাহাজ আটকে দিয়েছিলেন। এদিকে সৌদি আরবের জাতীয় জাহাজ কোম্পানি বাহারি ইসরায়েল অস্ত্র পরিবহনের সঙ্গে জড়িত থাকার অভিযোগের প্রতিবেদনগুলোকেও স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছেন। সোমবার কোম্পানি ওয়েবসাইটে প্রকাশিত এক সরকারি বিবৃতিতে বাহারি জানান, এই অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। কোম্পানিটি ফিলিস্তিন স্বার্থে সৌদি আরবের প্রতিষ্ঠিত নীতির পাশাপাশি সামুদ্রিক পরিবহন নিয়ন্ত্রণকারী সমস্ত স্থানীয় ও আন্তর্জাতিক আইন ও বিধিবিধানের প্রতি পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধতার উপর জোর দিয়েছে। বাহারি স্পষ্ট করে বলেছে, তারা কখনো ইসরায়েলের কোনো পণ্য বা চালান পরিবহন করেননি এবং কোনোভাবেই এই ধরনের কোনো অভিযানে জড়িত হয়নি। সংস্থাটি আরও জানিয়েছেন, তাদের সমস্ত কার্যক্রম প্রযোজ্য বিধিবিধানের সম্পূর্ণ সম্মিতি নিশ্চিত করার জন্য কঠোর তদারকি এবং স্পষ্ট পরিচালনা পদ্ধতির অধীনে হয়ে থাকে। সৌদি জাহাজ কোম্পানি আরও জানায়, তারা এমন যে কোনো দাবির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে প্রস্তুত, যা তাদের সুনামের ক্ষতি করতে পারে বা তাদের নীতিগুলোকে ভুলভাবে উপস্থাপন করতে পারে। উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় বর্বর গণহত্যা চালাচ্ছে দখলদার ইসরায়েল। দখলদাররা গাজায় যেন বর্বরতা চালাতে আর কোনো অস্ত্র না পায়, সেজন্য ইউরোপের বিভিন্ন দেশ বন্দর কর্মীরা তৎপর হয়েছেন। গত ৪ জুন ফ্রান্সের ফোর্স মার্সেইয়ের বন্দর কর্মীরা ইসরায়েলের জন্য বন্দরে আনা অস্ত্রের উপকরণ জাহাজে লোড করতে অস্বীকৃতি জানান। এরপর ওই জাহাজ অস্ত্র উপকরণ বোঝাই না করেই ফিরে যায়। মামুন মণ্ডল, খবর বাংলাদেশ, ঢাকা।